আল্লাহ নবী আমার, আল্লাহ নবী আমার চাচার ইন্তিকালের সময়, আল্লাহ নবীর চাচা আবু তালেব ইন্তিকালের সময় আল্লাহ নবী আমার মাথার গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী আমার চাচাকে বলেছিলেন, ও আমার চাচা, আপনি জীবনে আমার জন্য কত কি না করেছেন। ও চাচা, ও চাচা, আমি কখনো আপনার ঋণ শোধ করতে পারবো না। ও আমার চাচা, আপনি একটা বারের জন্য কলেমা খানা পড়ে নিন, আপনি একটা বারের জন্য কলেমা খানা পড়ে নিন। আল্লাহ নবী চাচা, আল্লাহ নবী চাচা ওই ওপর দিকে আবু জেহেল দাঁড়িয়ে রয়েছে। আবু জেহেল বলেছিলেন, ও আমার ভাই আবু তালেব, ও মক্কার লিডার, ও মক্কার পাওয়ারফুল মানুষ আবু তালেব, ও আমার ভাই শুনে রাখো, এতদিন ধরে আপনি ক্ষমতাবান হয়ে, এতদিন ধরে মক্কা জমিনে লিডার হয়ে মাথা উঁচু করে বেরিয়েছো। খবরদার, খবরদার, মরণের সময় আপনার নিজের ওই ভাতিজার নিজের তৈরি করা ধর্মটা মেনে নিয়ে নিজের ছোট হয়ে সমাজের কাছে লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে মৃত্যুবরণ করো না। ও আমার ভাইরা মনে রাখো, ওই সময় আবু জেহেল যখন কুফরি দাওয়াত দিতে লাগলো, এদিকে আমার নবী চাচাকে বলতে লাগলেন, ও আমার চাচা, একটিবারের জন্য কলেমা খানা পড়ে নিন, চাচা কলেমা খানা পড়ে নিন। কেন? কলেমা যদি আপনি পড়ে নেন, মরণের আগে কিয়ামতের দিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কিয়ামতের দিন ও চাচা আমি আপনাকে সাথে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতের ভিতরে চলে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পার দিকে দাওয়াত দিচ্ছে কুফরির দাওয়াত আবু জেহেল, মাথার দিকে দাওয়াত দিচ্ছে আমাদের নবী। নবী বলছেন, চাচা একবার কলেমা, একবার চাচা কলেমা পড়ো। আচ্ছা বলেন দিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কি চাচাকে জোর করে কলেমা পড়াতে পেরেছে? নবী শুধু সতর্ক করছেন, দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দিচ্ছেন। চাচা তো পড়ে না। চাচা শেষমেশ বলছে যে, ভাইপো মুহাম্মদ শোনো, আমি জানি তুমি নবী, কিন্তু তারপরে আমার ভয় হয়, আমার এই লজ্জিতর মরণ থেকে ভয় করি। আমি মরে যাব, লোক আমার নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে যে মরার আগে মুহাম্মাদের জাদুতে যে আবু তালেব কবজ হয়ে গেছে, জব্দ হয়ে গেছে, মুহাম্মাদের তৈরি করা ধর্মটা মেনেছে, এই কথা যাতে সমাজে না বলে, সেই জন্য আমি তোমার ধর্ম মানতে পারলাম না। আবু তালেব মারা গেল। আল্লাহ বলেন, হাবিব, হাবিব, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমার আল্লাহ বললেন, হাবিব, হাবিব, আপনি পৃথিবীতে নিজে চাইলে কাউকে কখনো হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের চাবি আমি আল্লাহ তোমার হাতে দিইনি, দিইনি। ও ভাইজানেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, হাবিব, পৃথিবীর জমিনে কাকে হেদায়েত দেব আর না দেব, এই হেদায়েতের চাবি আমি আল্লাহ আমার হাতে আছে। কার হাতে আছে? আল্লাহর হাতে আছে। তো এখন আমি এসেছি আপনাদের দ্বীনের দাওয়াত দিতে, মানা না মানাটা সেটা আপনাদের ব্যাপার। কার ব্যাপার? আপনাদের ব্যাপার। তো নবীকে যখন কাফেররা এইভাবে বলে না, নবীর মনটা কষ্ট পায়, দুঃখ পায়। তখন আল্লাহ আবার আয়াত নাজিল করে বলছেন, ইন্নামা আনতা নাযীর। হাবিব, আপনি টেনশন করছেন কেন, চিন্তা করছেন কেন? আমি তো আপনাকে পাঠিয়েছি সতর্ককারী হিসাবে, আপনি সতর্ক করেন, করে যান। যতদিন আপনি বাঁচবেন সতর্ক করে যান। ওরা মানুক না মানুক সেটা ওদের ব্যাপার। যদি ওরা মানে তো দুনিয়া ও পরকাল ওদের জন্য ভালোই হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি ওরা না মানে তো নিশ্চয়ই ইহকাল পরকাল ওদের খারাপই হবে। কি হবে? তখন ওরা বারবার বলে যেটা মুহাম্মাদের তৈরি করা কিতাব, মুহাম্মাদের তৈরি করা কিতাব। তখন আল্লাহ বলেন, হাবিব টেনশন করো না, হাবিব টেনশন করো না, ওদেরকে বলো। ওরা যদি মনে করে যে এটা কোরআনটা মুহাম্মাদের তৈরি করা কিতাব, তো আমি আল্লাহ বলছি ওদেরকে বলো এই কোরআনের মতো করে একটি কিতাব ওরা তৈরি করে দেখাক। এই কিতাবের মতো করে কিতাব ওরা তৈরি করে দেখাক। তবে
আল্লাহ ব্যতীত যার সাহায্য নেবে কোনো সমস্যা নেই, আল্লাহ ব্যতীত আল্লাহর সাহায্য চাইলে হবে না। দেখতে পাওয়া যায় ওরা পারল না, ওরা পারল না, কোরআনের সামনে নত হতে বাধ্য। যখন পারল না, জি আবারও আল্লাহ আবারও চ্যালেঞ্জ করলেন। প্রথমে আল্লাহ বললেন পুরো পরিপূর্ণ কোরআনের মতো কিতাব আনো। ওরা যখন পারল না, তখন আমার আল্লাহ আবার বললেন আমি ইয়াকুলুন আফতারা, আমি ইয়াকুলুন আফতারা। তাহলে কি তারা বলে যে এই কিতাবটা মুহাম্মদ নিজে নিজেই তৈরি করেছে? ও ভাইরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন ও আমার হাবিব, ও আমার হাবিব, এবার আপনি ওই সমস্ত কাফেরদের বলে দিন, মক্কার ওই মানুষদের বলে দিন, তারা যদি মনে করে এই কিতাবটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবটা আমি নিজে তৈরি করেছি, তারা যদি এটাই মনে করে, ও আমার হাবিব আপনি বলে দেন কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন হাবিব আপনি তাদের বলুন কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি, ওদের পরিপূর্ণ কোরআন যদি ওরা না তৈরি করতে পারে, আমি আল্লাহ বলছি ওরা অন্তত কোরআনের মতো 10টা সূরা তৈরি করে দেখা। কয়টা? প্রথমে আল্লাহ চ্যালেঞ্জ করলেন 10টা সূরা, ওরা পারলো না, এই পরিপূর্ণ কোরআন ওরা পারলো না। তারপর আল্লাহ বললেন যদি সেটা সম্ভব না তাহলে এক কাজ করো, কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি, এই কোরআনের ভিতর থেকে 10টা সূরা তোমরা তৈরি করে দেখা কোরআনের সূরার মতো। এখন আল্লাহ বললেন যে ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত পৃথিবীর মনে হয় যার থেকে সাহায্য নিলে ভালো হয় তার থেকে সাহায্য না, তবে আল্লাহর কাছে সাহায্য চাইলে হবে না। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি নিজেদের উপর সত্যবাদী হয়ে থাকো যে হ্যাঁ এটা মুহাম্মাদের তৈরি করাই কিতাব, তাহলে তোমরা আল্লাহ ব্যতীত পৃথিবীর যার সাহায্য নেবে না, যার সাহায্য নেবে না। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা শুনে রাখো, মহান আল্লাহ অপর আর এক জায়গাতে আল্লাহ বলেছেন ওয়া কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা শুনে রাখো, মহান আল্লাহ প্রথমে বললেন কোরআনের মতো করে একটি কোরআন তোমরা তৈরি করে দেখাও, ওরা পারলো না। আমার আল্লাহ আবার জানিয়েছেন দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি, আমার আল্লাহ দ্বিতীয় নম্বরে বললেন কোরআনের মতো 10টি সূরা তোমরা তৈরি করে দেখাও। না না না, তারা পারলো না। আমার আল্লাহ এবার বললেন ওয়া কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। ও আল্লাহর বান্দারা শুনে রাখো, এবার আমার আল্লাহ বললেন হাবিব হাবিব ওই সমস্ত কাফেরদের বলো এরা যদি 10টা সূরাও না তৈরি করতে পারে, ফাতু বিসূরাতিম মিন মিসলি, কোরআনের একটি সূরার মতো সূরা ওরা তৈরি করে দেখাক। কি দেখাক? প্রথমে আল্লাহ বললেন পুরো কোরআনের মতো কোরআন, এরা পারলো না। তারপর আল্লাহ বললেন যদি তা না হয় তাহলে 10টা সূরার মতো সূরা তৈরি করো, এরা তাও পারে না। তখন বললেন একটি সূরার মতো সূরা তৈরি করে দেখাও, এরা তখন তাও পারলো না। জি, দেখতে পাওয়া যায় যে মানুষগুলো যখন তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করতে পারতো যখন তৈরি করে, এরা ভেবেছিল এত টাফ টাফ কবিতা আমরা যখন তখন বলতে পারি, লিখতে পারি, আর কোরআনের মতো কিতাব আমরা লিখতে পারবো না, ও যখন তখন লিখে দেবো। ওদেরকে ডাকা হলো, ওরা যখন কোরআনের সামনে কোরআন লিখতে এসেছে, কোরআনের মতো একটি ছোট্ট সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর।
औलादे मुजद्दिदे ज़मान, औलादे मुजद्दिदे ज़मान। नारे ताकबीर। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে ভাইজান হুজুরও চলে এসেছেন। হুজুর তার সঠিক টাইমে তিনি আলোচনার মঞ্চে আসবেন ইনশাআল্লাহ। তবে আমি যে আলোচনা করছিলাম, তারা সবাই এই কোরআনের কাছে নত হতে বাধ্য। কি হতে? নত হতে বাধ্য। তাহলে যে কোরআনের কাছে পৃথিবীর সবাইকে নত হতে বাধ্য হয়েছে, তাহলে এখন বলেন সেই কোরআন সঠিক না আমরা সঠিক? কথা বলে না। কারা সঠিক? কোরআন সঠিক, আমরা বেঠিক। তাহলে আমরা যখন বেঠিক, আমাদের সঠিক হতে গেলে কোরআন মানা লাগবে না লাগবে না? কোরআন না মানার কারণেই আজকে আমাদের সমস্যা হচ্ছে। আসলে কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেছেন যে আমাদের ভিতরে এত ইবাদত করার পরেও, এত ইবাদত দাসত্ব করার পরেও আমরা কেন আজকে আমাদের তাসির হয় না? ইবাদত করার পরে তাসির হয় না কেন? একটাই মাত্র কারণ, আমাদের ইবাদতে ইখলাস নেই, তথা লিল্লাহিয়াত নেই। কি নাই? যে এই কাজটা করছে আমার আল্লাহর জন্য, এইটা কারোর ভিতরে এখন নাই। আর যখন লিল্লাহিয়াত না থাকবে, কি থাকবে না? লিল্লাহিয়াত যখন থাকবে না, তখন ভাই বলেন ওই কাজে তাসির আমাদের হবে? নামাজ পড়ি আর মনে হয় যে নামাজ পড়ার পরে আমাদের থেকে গুনাহ পালাবে। নামাজ তো পড়ছি আর লিল্লাহিয়াত আল্লাহর জন্য তার পড়া হচ্ছে না। ও ভাইয়ানেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ বললেন মা কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ওয়া হুম লা ইউবখাসুন। ও আল্লাহর বান্দারা শুনে রাখো, পৃথিবীর জমিনে যারা যে কোনো কাজ করে, কথা বলে, ইবাদত করে, দুনিয়ায় বাহবা পাওয়ার জন্য, দুনিয়ার মানুষ ভালো বলবে, দুনিয়ার মানুষ দানি বলবে, দুনিয়ার মানুষ নামাজি বলবে, দুনিয়ার মানুষ আমাকে ভালো বলবে, আমাদেরকে বাবা প্রাধান্য দেবে। ও আমার ভাইরা মনে রাখো, মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন এদের পরকালে এই কাজের কোনো পুরস্কার নাই। মহান আল্লাহ জানিয়েছেন এরা দুনিয়া পাওয়ার লোভে কাজ করেছে, সুতরাং এরা সব যাজা বা পুরস্কার দুনিয়ায় পেয়ে যাবে। কি যাবে? দুনিয়ায় পেয়ে যাবে। আল্লাহ এরা দুনিয়ায় পাওয়ার লোভে যা করবে, আমার আল্লাহ একটু কৃপণতা করবে না। হুম লা ইউবখাসুন। আমার আল্লাহ প্রত্যেকটা যাজায় দুনিয়া দিয়ে দেবে। আচ্ছা বলেন ভাই, আমরা দুনিয়ায় পেয়ে লাভবান হব না পরকালে? দুনিয়ায় বিপদে পড়লে সাথে সাথে মনে করেন, আমি যদি এখান থেকে বাড়ি যাওয়ার সময় আমার মনে করেন আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে, আমি যদি কারো পায়ে অন্তত ধরে বলি ভাই আমার কিছু টাকা দাও, তেল ভরবো, লোক দেবে না? দেবে না? যে ভাই আমি আপনার ঠিক দেবো। মোটামুটি দয়াবান লোক কেউ না কেউ আসে, দেবে ঠিক। কিন্তু কিয়ামতের মাঠে যদি ধরা পড়ে যাই, একটা নেকির প্রয়োজন হয়, সেদিন দৌড়ে 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 সবার কাছে গেলেও নেকি কেউ দিতে চাইবে? ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা শুনে রাখো, আলোচনা এবার আমি আসবো। মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন যারা দুনিয়া পাবার লোভী, যারা দুনিয়ায় বাবা পাবার লোভে, যারা নিজেরা দুনিয়া পাবার লোভে, যারা দুনিয়ায় কাজ কাম করে, মহান আল্লাহ জানিয়েছেন এদের সব পুরস্কার এরা দুনিয়ায় পেয়ে যাবে। পরকালে তো এরা কিছু পাবে না। পরকালে এরা কি পাবে? আমার আল্লাহ জানিয়েছেন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। আমার আল্লাহ জানিয়েছেন যারা পৃথিবীর জমিনে, যারা দুনিয়ায় বাবা পাওয়ার জন্য, দুনিয়ার নাম কামানোর জন্য, যারা পৃথিবীতে ইবাদত আর দাসত্ব করেছে, আমার আল্লাহ জানিয়েছেন এরা পরকালে শুধু শাস্তি আর শাস্তি পাবে। এদের জন্য পরকালে রয়েছে জাহান্নাম। কি রয়েছে? দুনিয়ায় কাজ করেছে, দুনিয়ায় তোর যাজা পেয়ে গেছে, পুরস্কার পেয়ে গিয়েছে, পরকালে কি পাবে? জাহান্নাম পাবে। আল্লাহ বলেন ও হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন আর এ যা পৃথিবীতে কাজ করেছে এর এক বিন্দু পরিমাণও যাজা এই পরকালে পাবে না। কি পাবে না? এক বিন্দু পরিমাণও। তাহলে এখন বলেন, তাহলে আমাদের ইবাদত লিল্লাহিয়াতের জন্য হচ্ছে না দুনিয়া পাবার জন্য হচ্ছে? কথা বলে না? কার জন্য হচ্ছে? দুনিয়া পাবার লোভে হচ্ছে। দুনিয়া পাবার লোভে যদি হয়
তো আপনি নামাজ পড়বেন, লোক তো বলবে আহ লোকটা নামাজি, বাবা 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত কামায়নি, তাহলে ওই আপনার হয়ে গেলে পুরস্কার পেয়ে যাচ্ছেন, কিন্তু তাহলে ওই নামাজের জাযা আপনি আর জাযার পাবেন। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, শুনে রাখো, একটি ছোট্ট দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। ইসলামের প্রাথমিক যুগে আল্লাহ নবীকে যখন আমার আল্লাহ নবুয়াত খানা দিয়েছিলেন, ও আমার ভাইরা মনে রাখো, ইসলামের প্রাথমিক যুগে ঈমানের পরে, এখন যেমন ঈমানের পরের স্টপিস হলো নামাজ, সে সময় ঈমানের পরের স্টপিস কি ছিল জানেন কি? প্রাথমিক যুগে ঈমানের পরের স্টপিস কি ছিল জানেন আপনারা? জানেন না? ঈমানের পরের স্টপিস প্রাথমিক অবস্থায় ছিল মক্কা থেকে মদিনায় হিজরত করা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শিখে রাখেন, ইসলামের প্রাথমিক অবস্থাতে মক্কা থেকে মদিনায় হিজরত করাটা ফরজ ছিল। কি ছিল? ফরজ। আর কোন ফরজ কাজের ভিতরে দুনিয়ার কোনো কিছু যদি সংমিশ্রণ করেন, ভাই ওই ফরজ কাজটা আর কবুল হবে বলে মনে হয়? এখন মক্কা থেকে যেহেতু মদিনায় হিজরত করা ফরজ, এখন যারাই মুসলমান হয়েছেন তারাই সব মক্কা থেকে মদিনায়, যেহেতু নবী মদিনায় চলে গেছেন, সবাই মক্কা থেকে মদিনায় যাবেন। দেখুন মক্কায় একজন মহিলা ছিলেন, তার নাম ছিল উম্মুল কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন তার সাথে মক্কার একটা ছেলের বিয়ের ফাইনাল হয়েছে। এখন বিয়ে তখন অলরেডি হয়নি, বিয়ে হওয়ার আগেই এই উম্মুল কায়েস এই মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন হিজরত করে। এখন যথারীতি এই ছেলেটা আবার চিঠি করেছে মদিনায় উম্মুল কায়েসের কাছে, যে উম্মুল কায়েস, তোমার সাথে তো আমার বিয়ে একেবারে ফাইনাল, তবে তুমি তো মক্কা থেকে মদিনায় চলে গিয়েছো, তো কি হবে তা বিয়ে? এ তো মাথা খারাপ, মদিনা চলে গেছে মানে কি আর বিয়ে হবে না? মাথা কাজ করছে না। চিঠি লিখেছে ও, এখন চিঠির প্রত্যুত্তরে লিখছে যে দেখেন, আপনার সাথে আমার বিয়ে যখন ফাইনাল, বিয়ে তো করবই, তবে আপনার মক্কা থেকে যদি মদিনায় আসেন তাহলে আমি আপনার সাথে বিয়ে করব। এখন যথারীতি সেই ছেলেটা মক্কা থেকে মদিনায় আসবে, সে এখন চিন্তা করছে যে মক্কা থেকে যদি মদিনায় যেতে পারি তাহলে মেয়েটার সাথে আমার বিয়েও হবে, পাশাপাশি হিজরতটাও, ফরজ কাজটাও হয়ে যাবে। আচ্ছা বলেন দিনি, এর হিজরতটা অরিজিনালি ফরজ হিজরত হচ্ছে না বউ পাওয়ার জন্য হচ্ছে? ভাই আমি যে কথাগুলো বলবো কোরআন হাদিসের বাইরে বলবো না, তবে সমস্যা কি জানেন? শ্রোতার ভালো লাগে না, শ্রোতার লম্বাটা ঘটনা লম্বা করে বলে গেলে ভালো লাগে। জি, এই লোকটা এই মক্কা থেকে মদিনায় যাবে, তবে এর হিজরতটা প্রাথমিক অবস্থায় যে নবী বলেছেন হিজরত করা ফরজ মক্কা থেকে মদিনায়। কেননা মক্কায় দিন প্রচার করা টাফ ছিল, কঠিন ছিল। মক্কার বেঈমানেরা তাদের হৃদয়গুলো শক্ত ছিল, মদিনার মানুষগুলো শান্ত ছিল। নবী আমার যখন মদিনায় গিয়েছিলেন না, নবী আমার মদিনায় গিয়ে, জি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মানুষদের বলেছিলেন, হে মদিনাওয়ালারা শোনো, আমি মুহাম্মদ, আমি মক্কায় থাকতে চেয়েছিলাম, তবে মক্কার মানুষেরা আমায় থাকতে দিল না। মক্কার মানুষের অত্যাচারে তাদের মাত্রাটা এত বেড়ে গিয়েছে, আমি মক্কা ছেড়ে, জি তাদের অত্যাচারে বাধ্য হয়েছি মক্কা ছাড়তে, তবে মক্কা থেকে মদিনায় এসেছি। তবে তোমরা মক্কার মতো আমার সঙ্গে আচরণ করবে না তো? আল্লাহ নবী যখন মদিনার মানুষদের বলেছিলেন, মদিনার মানুষেরা বলেছিলেন, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না 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 না, আমরা ছোট্ট ছোট্ট মদিনার বালক বলছি, হুজুর মক্কার মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, হুজুর মদিনায় আমরা আপনাকে কষ্ট দেওয়া তো দূরের কথা, ব্যথা দেওয়া তো দূরের কথা, হুজুর আপনার জন্য যদি প্রয়োজন হয় আমাদের এই কচি 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 জায়গা আমি আপনার জন্য উৎসর্গ করে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট দেওয়া তো দূরের কথা, হুজুর আপনি যদি বলেন আপনার জন্য প্রয়োজন হলে আমাদের এই ছোট্ট ছোট্ট জাহান, কুচি কুচি জাহান আপনার জন্য আমরা দিয়ে দেবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার মানুষ এত শান্ত, এত শান্ত মদিনার মানুষ। এখন সেই লোকটা ভাবছে, সে ছেলেটা, যে যদি মদিনায় যেতে পারি তাহলে লোক আমার ভাববে যে হিজরত করছে, ফরজ ইবাদত হিজরত করছে, আর হিজরত করে যাব, এদিকে মেয়েটার সাথে আমার কথা হয়েছে, গেলি বিয়ে হবে, তাহলে বউটাও পাবো।
তাহলে এর উদ্দেশ্য কি? বউ পাওয়া উদ্দেশ্য। এর উদ্দেশ্য কিন্তু ফরজ কাজ। আচ্ছা বলেন, তাহলে ইয়া সেই হিজরতে সওয়াব পাবে? ও ভাইয়ানেরা, আজ আমরা সবাই বুখারী শরীফের প্রথম হাদিস, আল্লাহ নবী সাহাবী হযরত আল্লাহ নবী আমার সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার সাহাবারা মনে রাখো, নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ও সাহাবীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইন্নামা আমালু বিন্নিয়াত। নবী আমার সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, প্রত্যেকটা কাজের ফলাফল তার নিয়াতের উপর নির্ভরশীল। কি বলুন? প্রত্যেকটা কাজের ফলাফল তার নিয়াতের উপরে কি হবে? নির্ভর করবে। নিয়ত যেমন করবেন ফলাফলও। ও আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দিরা শুনে রাখো। তারপর আমার নবী আমার বললেন, ও ইন্নামা লিকুল্লি ইমরিম মা নাওয়া। নবী আমার বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ ঘোষণা করলাম, ও আমার সাহাবীরা মনে রাখো, আর প্রত্যেকটা কাজের জাযা, প্রত্যেকটা কাজের জাযা বা পুরস্কার তার নিয়াতের উপরই সে পাবে। নিয়ত যা করবে, নিয়ত যা হবে, ওর ফলাফলটাও সেই দিক পাবে। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলিগলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলিগলি। শুনতাম মসজিদ নববীর মধুর আযান, শুনতাম মসজিদ নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুরে সুরে উড়তাম মদিনার আসমান। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলিগলি। শুনতাম মসজিদ নববীর মধুর আযান, শুনতাম মসজিদ নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। ডানা মিলে সাফ করিতাম, ডানা মিলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলিগলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলিগলি। আল্লাহুম্মা। কমিটি ভাইকে আছে একটা চিলিমচি নিয়ে আসো, একটা চিলিমচি লাগবে, চিলিমচি নিয়ে এসো। ওয়ালা আলে সাইয়্যিদিনা। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস। তো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, মদিনাতে গেলে না, যে জায়গাতে আমার নবীজি শুয়ে আছেন, জি বাবুস সালাম গেট দিয়ে যখন মানুষগুলো ঢোকে, হাজি সাহেবরা ঢোকে, ঠিক বাবুস সালাম দিয়ে ঢুকি নবীকে সালাম দেয়, ওই জায়গাটায় না শুধু গুনগুন করে শুধু সালামের জবাব মানে আওয়াজটা শোনা যায়। কেউ কোনো কথা, কোনো দুনিয়াবি কথা, নিজের কোনো প্রয়োজনীয় কোনো কথা কেউ বলে না, শুধু একেবারে গুনগুনিয়ে গুনগুনিয়ে কথা বলতে বলতে বাবুল সালাম দিয়ে ঢুকে যায়। জি আস্তে আস্তে বাবুল বাকি দিয়ে মানুষগুলো বেরিয়ে যায়।
জানে আমার নবী যেই জায়গায় শুয়ে আছেন, নবীজির প্রাণ প্রিয় সাহাবীরা শুয়ে রয়েছেন, কোনো কথার দ্বারায়, চলার দ্বারায়, কোনো কিছুতে যেন নবীর সাথে বেয়াদবি না হয়। কেন? সবাই জানে নবীর সাথে বেয়াদবি হলে আমাদের জীবনের আমলগুলো সব নষ্ট হয়ে যাবে। সেই হিসাবে মানুষগুলো গুনগুন গুনগুন করতে করতে শুধু নবীকে সালাম দিতে দিতে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমাদের মদিনায় যাবার ইচ্ছা আছে কার কার? একটু হাত তুলে বলেন না কার কার আছে। কি সর্বনাশ, মদিনা যাওয়ার ইচ্ছা চাচা আপনার নাই? আল্লাহু আকবার। পয়সাটা বড় কথা নয়, মনের নিয়াতটাকে বড় কথা। কি বলুন? আজকে আমার আলোচনাটাই থাকবে ইনশাআল্লাহ। জি, কোনো কাজ করার আগে নিয়াত আমাদের পুক্ত হওয়া দরকার। দরকার আছে না নাই? নিয়াত আমার পুক্ত হবে। নিয়ে যাওয়ার মালিক কে? এক কথা বলেন কে? আল্লাহ। অনেকের অর্থ থাকবে, সম্পদ থাকবে, সব থাকবে, কিন্তু নিয়াত না থাকার কারণে আল্লাহ সেই জায়গায় নিয়ে যাবেন না। এই জন্য আমাদের পুক্ত নিয়াত করার দরকার। করবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মক্কা মদিনার মেহমান হওয়ার সুযোগ করে দেন, বলুন আমিন। আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে, মিটবে পিপাসা দেখিলে রোজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি। আল্লাহুম্মা সাল্লি আলা দিন রজনী রইতাম চে গম্বুজের পানে, দিন রজনী রইতাম চে গম্বুজের পানে, প্রাণ ভরে সালাম দিতাম নূর নবী শানে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দিন রজনী রইতাম চে গম্বুজের পানে, প্রাণ ভরে সালাম দিতাম নূর নবীর শানে, প্রাণ ভরে সালাম দিতাম নূর নবীর শানে। গুনগুনিয়ে গাইতাম, গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার গলি। আল্লাহুম্মা আলা আলে সাইয়্যিদিনা। কালিমায়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত নির্বাচিত আজকেকার এ জলসার সভাপতি সাহেব, আপনাদের এই মসজিদের স্বনামধন্য সুযোগ্য ইমাম সাহেব হযরত ও আজকেকার এই জলসার আমন্ত্রিত ওলামা হযরত, বিশেষ করে ফুরফুরা দরবার শরীফ থেকে আগত ভাইজান হুজুর কিবলা, সম্মুখে বসে থাকা দিন দরদি আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি মুসল্লি আমার ভাইয়েরা,
আমার আব্বাজিরা, পর্দার আড়ালে অবস্থিতা ধার্মিকা আমার মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আজকে যে আল্লাহ, যে রব আমাদেরকে সুস্থ হালাতে, পবিত্র অবস্থাতে দুনিয়ার সমস্ত কর্ম থেকে বিরত রেখে আজকে আমাদের সকলকে স্বল্প সময় কোরআন হাদিসের মাজমাতে আসবার মতো, বসবার মতো সুযোগ সুবিধা করে দিয়েছেন। প্রত্যেকেই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। একবার আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। তারই পরে পরে জানাই বিশ্বনবীর মাজার মুকদ্দাসে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানে চুপ। দেখেন ভাই, আমার আলোচনা একটু মন দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে। আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে বলি, আজও বলছি, জলসা বা ওয়াজ মাহফিল এটা বোঝানোর জিনিস, বোঝার জিনিস। আমি এসছি আপনাদের বোঝাতে, আপনারা এসছেন বুঝে নিতে। বুঝতে পারলেন আমার কথা? এখন আমি বলবো, যদি আপনারা বুঝতে না পারেন তো বেকার। আবার আমি যদি আপনাদের বোঝাতেও না পারি তাহলে এটাও বেকার। এই জন্য দুজনের সমন্বয় আলোচনা করা লাগবে তো। এই জন্য আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকেই বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন। বলুন আমিন। আরো যদি বলো আল্লাহুম্মা আমিন। দোয়া করি আল্লাহ আজকে আমার দ্বারা যেন কিছু কোরআন হাদিসের খিদমত করিয়ে নেন। বলুন আমিন। চলো না আলোচনা শুরু করি। আচ্ছা, আজকে বর্তমান সমাজে আমরা অনেকেই কথাটা বলি যে ওরা তো নামাজ কালাম পড়ে, নামাজ কালাম পড়ার পরে আবার ও বাইরে এসে ঝাঁকে তাই বলে না, বলে না, বলে। আচ্ছা, এদিকে আমরা ইবাদতও করি, আল্লাহর দাসত্ব করি, পাশাপাশি আমরা আবার অপরাধের সাথেও জড়িত হয়ে যাই। কিন্তু অপরদিকে আমার আল্লাহ বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছেন যে যারা সলাতের সাথে যুক্ত হয়েছে, নামাজের সাথে যাদের সম্পর্ক গেড়েছে, তাদের থেকে খারাপিগুলো সব দূর হয়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একদিকে বুঝবেন, আমি আলোচনা 2 ঘন্টা থাকবো ইনশাআল্লাহ। আমি চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাওয়ার। আমি একেবারে গোড়া থেকে একটা ঘটনা ধরবো আর ঘটনা শেষ করে চলে যাবো, আপনাদের ফায়দা হবে না। এই জন্য চেষ্টা করব কোরআন হাদিসের কিছু আলোচনা দেওয়ার। শুনবেন তো ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে? জি। তাহলে মনে রাখবেন, একদিকে কোরআন বলছে যে নামাজের সাথে যাদের সম্পর্ক তৈরি হয়েছে তাদের থেকে খারাপিগুলো সব দূর হয়ে যাবে। এটা কোরআন বলছে। আর কোরআন মানে কালামুল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। ঠিক পাশাপাশি যারা নামাজের সাথে বা ইবাদতে জড়িত, ইবাদতে জড়ানোর পরেও আবার দেখছি তারা অন্যায় অপরাধের সাথে জড়িত। তাহলে দেখেন কোরআনের সাথে এই মানুষের মিল হচ্ছে? এই মিল হচ্ছে? মিল তো হচ্ছে না। তাহলে এখন বলেন, তাহলে আমরা সঠিক না কোরআন সঠিক? কোনটা? তাহলে কোরআন যদি সঠিক হয় তাহলে আমরা বেঠিক, তাহলে আমরা বেঠিক। আর আমরা যদি সঠিক হই তাহলে কোরআন বেঠিক। যখন একটা জায়গাতে আসতে হবে নাকি ভাই? কোরআন বলছেন আমাদের সাথে, আল্লাহর ইবাদতের সাথে যারা জড়িত হয় তারা খারাপ কাজ থেকে অটোমেটিক দূরে সরে যাবে, তাদের থেকে খারাপ পালাবে। এটা কোরআন বলছে। আর আমরা দেখছি কি, যারা সালাত আদায় করছে, ইবাদত করছে, পাশাপাশি তারা অন্যায়ের সাথে জড়িত হচ্ছে। তাহলে কোরআনের সাথে এই ইবাদতকারীর মিল হচ্ছে না কিন্তু। তাহলে নিশ্চয়ই এর ভিতরে দুটোই সঠিক আর দুটোই ভুল, তা তো হবে না। আর একটা ভুল হবে, একটা সঠিক হবে। তাহলে যদি আমরা সঠিক হই, কোরআন ভুল। আমরা যদি সঠিক হই, কোরআন ভুল হবে। আচ্ছা বলেন, কোরআন কি কখনো ভুল হতে পারে? আপনারা যারা কোরআন পড়তে পারেন দেখবেন একেবারে কোরআন শরীফের ফার্স্ট সূরা হলো সূরা ফাতিহা, তারপরেই কোরআনের সবথেকে বড় সূরা সূরাতুল বাকারা। বাকারার একেবারে প্রথম আয়াতের পরই আলিফ লাম মিম, তারপরেই আল্লাহ বলেছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি। দেখবেন পৃথিবীতে যত কিতাব, কোরআন ব্যতীত যত কিতাব আপনারা পড়েছেন,
প্রত্যেকটা কিতাব তার লেখক তার কিতাবের শেষে দেখবেন যে একটা বড় করে শিরোনাম লিখে তাইতে লেখা থাকে যে আমি লেখক, আমি এই কিতাবটি লিখে আপনাদের উপহার দিয়েছি, তবে আমি মানুষ, লেখার ভিতরে যদি ভুল হয়ে যায়, কোনো ত্রুটি হয়ে যায়, জি এই ভুল বা ত্রুটিটা সংশোধন করার জন্য যদি আমাকে একটুখানি মানে বলেন, উপকার হবে, এটা জাতির স্বার্থে উপকার হবে, আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। লেখা থাকে না থাকে না, কথা বলে না, থাকে না থাকে না থাকে, সব কিতাবে লেখা থাকে যে ভুল যদি থাকে, ভুল যদি কেউ পান তো অবশ্যই আমাকে সেটা জানিয়ে দিয়ে এই কিতাবের ভুলটা সংশোধন করার সুযোগ করে দেবেন। পৃথিবীর শুধু একমাত্র কোরআন যেটা পৃথক কোরআন, যে কোরআনে ভুল তো থাকা দূরের কথা, আল্লাহ শুরুতেই পৃথিবীবাসীর কাছে আমার আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এই কিতাবের লেখক যিনি, তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহ চ্যালেঞ্জ করছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, এই কিতাবের ভিতরে ভুলও নাই, এই কিতাবের ভিতরে সংশয়ও নাই, এই কিতাবে যা আছে প্রত্যেকটাই সঠিক। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই, তাহলে কোরআন সঠিক, পেটিক কারা? আমরা। এখন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়েছিলেন, আমি আলোচনায় যাব, তবে এগুলো একটু বুঝিয়ে নি ভালো করে। কোরআন কি? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে আমার নবী আপনি ধর্ম প্রচার করুন। ও ভাইয়ানেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ও আমার হাবিব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল শুনে রাখো, বাল্লিগ আপনি ধর্ম প্রচার করুন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমার মহান আল্লাহকে জানিয়ে দিয়েছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি পৃথিবীর জমিনে ধর্ম প্রচার করব, তবে ধর্ম প্রচার করার জন্য যদি একটা কিতাব আমায় দিতেন, ও আমার আল্লাহ, আমি ধর্ম প্রচার করব, পৃথিবীর মানুষকে কি দ্বারায় বোঝাবো। ও ভাইজানেরা, ও হাড়োয়ার মানুষেরা শুনে রাখো, দেখবেন বর্তমান সমাজে মুখের কথা থেকে খাতা কলমের দাম বেশি হয় না? মুখের কথা আর খাতা কলমের দাম বেশি হয় না? আজ থেকে 20 বছর 30 বছর পিছনে গেলে দেখা যাবে 30 বছর আগে কিছু গরিব মানুষ বড় লোকের বাড়ির কাজ কাম করতে হবে, চাচা আমার তো জমি জায়গা নেই, ঘর বাড়ি নেই, তা তুমি যদি একটু জমি জায়গার সাথে দিতে আমি একটু ঘর বানাতাম। তো দেখেন গ্রামের মোড়ল মাতব্বর বলতো না, ঠিক আছে সে বাগানে ওই সাইডে তুই ঘর কর, সেখানে দেখা 30 বছর ঘর করে রয়েছে, তার নামে নি, শুধু মুখে মুখে। এখন দেখতে পাওয়া যায় সে মোড়ল মরে গেছে, আর যাকে দিয়ে সেও মরে গেছে। এখন দেখা তার ছেলে বিলেরা রয়েছে। আচ্ছা বলেন, ওই জমি জায়গালে সমস্যা হবে না? হবে না? কথা বলেন, হবে না? হবে না? হবে। কেন বলেন দিনি? ওর খাতা কলম নাই, ও তো মুখে হবে তো। জি, ওই জন্য সবাই চায় খাতা কলমটা রেডি করতে হবে। তো এখন যদি দিন প্রচার করার ক্ষেত্রে, এখন যদি আমি আপনাদেরকে একটা কথা বলি, তা আপনারা তো বলবেন দলিল দেখাও। তা দলিল দেখাতে গেলে তো কোনো কিতাব দরকার না? তো মক্কার মানুষেরা, ভাই মক্কার মানুষেরা সাধারণ কোনো মানুষ ছিল না, মক্কার বহু মানুষ ছিল, তারা অতি শিক্ষিত, পাণ্ডিত্য মানে অর্জনকারী তার ছিলেন। তো প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বললেন, আপনি ধর্ম প্রচার করুন। তো নবী বললেন, আল্লাহ আমি ধর্ম প্রচার তো করব, তবে কি দ্বারায় করব? ও ভাইজানেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ও আমার হাবিব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করছি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও আমার হাবিব শুনে রাখো, আমি আল্লাহ বলছি, তোমার কাছে আমি আল্লাহ বলছি, ধর্ম প্রচার করো, দ্বীনের দাওয়াত তুমি দেওয়া শুরু করো। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যে কিতাব, যে গাইডস বুক, যে পুস্তক আমি আল্লাহ তোমায় দান
করেছি। ও আমার হাবিব, ওই কিতাব দ্বারাই পৃথিবীর মানুষকে তুমি দিনের দাওয়াত দাও। ও ভাইজানেরা, অপর জায়গাতে আমার আল্লাহ জানিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও আমার হাবিব, ও আমার দোস্ত, আমার নবী, শুনে রাখো, আমি আল্লাহ তোমায় যে গাইডস বুক দিয়েছি, আমি আল্লাহ যে তোমায় কিতাবখানা দিয়েছি, আমি আল্লাহ তোমায় যে পুস্তকখানাটা দিয়েছি, এই পুস্তক দ্বারাই পৃথিবীর গোমরাহীদের মাঝে দিন প্রচার করো, পৃথিবীর জাহেল মূর্খদের কাছে দিন প্রচার করো, পৃথিবীর জাহেলদের কাছে দিন কানাটা প্রচার করো। যারা এই কোরআনকে, যারা এই কোরআন মেনে কোরআনকে সামনে রেখে যারা নিজেদের জীবন যাপন করবে, আমি আল্লাহ বলছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন মেনে যারা জীবন যাপন করবে, আমি আল্লাহ তাদের অন্ধকার থেকে, নোংরামি থেকে আমি আল্লাহ তাদের আলোর ভিতরে নিয়ে আসবো। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন লিতুখরিজান নাস, ওই মানুষগুলোকে বার করব মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে। এরা সবাই এখন অন্ধকারে আছে, অন্ধকারে আছে। এরা যদি কোরআন মানে, কোরআন মেনে জীবন যাপন করে, ইলান নূর, যারাই কোরআন মানবে তারা সবাই আলোর ভিতরে চলে আসবে। এবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার আমাদের বড় ভুল, কোরআনের সাথে আমাদের ম্যাচ করে না কেন? আমাদের জীবন যাপনের ভিতরে কোরআনকে ফলো করি না। করি কি ভাই, ভুল বলছি? ছোটবেলায় মোটামুটি যা সূরা ফাতিহা যা শিখেছিলাম, তারপরে দেখতে পাওয়া যায় মা দাদির কাছে মোটামুটি সূরা ইখলাসটা শুনেছিলাম, ওই মুখস্থ আজও চলছে। এর কোনো পরিবর্তন? কোরআন জীবন যাপন করবোটা পরে, অন্তত সালাত আদায় করার জন্য মিনিমাম 4টে সূরা তো দরকার, সেটাও ছোটবেলায় শুনেছিলাম, তাইতেই চলছে। এই কোচে পিছনে যা, চল ওটা পিছনে যা, পিছনে যা, এই পিছনে মনে, পিছনে যা। জি, যে কোরআনের ব্যাপারে আমার নবী যখন দিন প্রচার করতে গেলেন, এই কোরআন দ্বারাই দেখতে পাওয়া যায়, আমার নবী যখন দিন প্রচার করে না, মক্কার বড় বড় পাণ্ডিত্য যারা লাভ করেছে, তারা না আমার নবীকে বলেন যে এ কোরআন তো এটা মুহাম্মাদের তৈরি করা কিতাব। কি বলেন? মুহাম্মাদের তৈরি করা কিতাব। জি, মুহাম্মদ নিজে নিজে কিতাব তৈরি করেছে, তৈরি করে সেই কিতাব সে আমাদেরকে কি করছে? প্রচার করছে, যে দেখো এই কিতাব আসমান থেকে এসেছে, আল্লাহ পাঠিয়েছেন, এই পুস্তক আমাদের কাছে এসেছে, তোমরা এই কিতাব মেনে জীবন যাপন করো। দেখতে পাওয়া যায় সেই কাফের বেঈমান মুশরিকরা বলেছিলেন যে না, এই কিতাব আসমান থেকে আল্লাহ পাঠায়নি, বরঞ্চ এই কিতাব এই মুহাম্মাদের নিজের তৈরি করা কিতাব, মুহাম্মাদের তৈরি করা কিতাব। আচ্ছা বলেন, কোরআন কার কিতাব? পৃথিবীর কারো তৈরি করা কিতাব না এটা আল্লাহ প্রদত্ত কিতাব? এক কথা বলে না। আচ্ছা বলেন, এই কিতাবের ভুল এখনো পৃথিবীর কোনো মানুষ দেখাতে পেরেছে? বরঞ্চ যারাই এই কিতাবের ভুল দেখাতে গিয়েছে, তারাই এই কিতাবের পিছনে পড়ি তারা মুসলমান হয়েছে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন দলিল দিচ্ছে। এখন আমার নবীর খুব কষ্ট লাগে, দুঃখ লাগে, জি খুব কষ্ট লাগে। আমার নবীকে ওরা কষ্ট দেয়, আমার নবীকে শুধু বলে মুহাম্মাদের তৈরি করা কিতাব, মুহাম্মদ নিজে তৈরি করেছে। আমার নবী যে মনটা খারাপ হয়ে যায়, মনটা দুর্বল হয়ে যায়, যে আল্লাহ এদের জন্য এত মেহনত করছি আর এরা আমাকে নিয়ে এত বাজে মন্তব্য করছে। ও ভাইরানেরা, মক্কার বেঈমান বেদিনেরা বলেছিলেন, হে আব্দুল্লাহর দাদা মুহাম্মদ, শুনে রাখো, যে কিতাব তুমি আমাদের মাঝে প্রচার করছো, তুমি যে নিজেকে নবী বলে দাবি করছো, হে মুহাম্মদ শুনে রাখো, হে মুহাম্মদ শুনে রাখো, ফালা আল্লাকা তারিকুম বা'দামা ইউহা ইলাইকা। ও মুহাম্মদ শুনে রাখো, তুমি তো নবী বলে দাবি করো, তুমি তো নিজে আমাদের মতো পায়ে হেঁটে বেড়াও, তুমি তো আমাদের মতো খাওয়া দাওয়া করো। ও মুহাম্মদ শুনে রাখো, আইয়াকুলু লাউলা উযিলা আলাইহি কানজ। ও আমার ভাইরা মনে রাখো, ওই সময় বেঈমান বেদিনেরা বলেছিলেন যে তুমি যদি নবী হয়ে থাকো তাহলে আজ তুমি কেন গরিব?
তুমি যদি নবী হয়ে থাকো তাহলে তুমি গরিব কেন? তুমি গরিব কেন? তোমার তো অনেক ধনভাণ্ডার থাকার দরকার। নবী মানে তো এক প্রকার নেতা, আর নেতা কখনো গরিব হয়? কথা বলে না, নেতা কখনো গরিব হয়? তো আপনি যখন নিজেকে নবী বলে দাবি করছেন, আপনি যখন নিজেকে নবী বলে দাবি করছেন, আপনি গরিব কেন? আপনার ধনভাণ্ডার কই? নবী যখন হবে তখন আপনার তো ধনভাণ্ডার অনেক হওয়া দরকার। ও ভাইরা, মহান আল্লাহ আমার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও আমার হাবিব, আমি আল্লাহ বলছি, ও আমার হাবিব শুনে রাখো, আমি আল্লাহ বলছি, তুমি ধনবান নবী হতে যাও না গরিব নবী হতে যাও? আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ পাক বলেছিলেন, হাবিব আপনি যদি ধনবান নবী হতে চান, আমি আল্লাহ সারা পৃথিবীর জমিনের ভিতরে সব থেকে আপনাকে সব থেকে বেশি ধনবান আমি আল্লাহ বানিয়ে দেব। ও আমার ভাইরা মনে রাখো, শুধু তাই নয়, মহান আল্লাহ বলেছিলেন, হাবিব হাবিব আমি আল্লাহ, আমি তোমায় এত ভালোবাসি, তোমায় এত মহব্বত করি, আমি আল্লাহ তোমার মহব্বতে, তোমার ভালোবাসায় আমি আল্লাহ তোমার জন্য উহুদ পাহাড়টাকে সোনায় আমি আল্লাহ বাঁধিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হাবিব তুমি যদি চাও যে বড় লোক হবো, বড় লোক নবী হতে চাও, তো আমি আল্লাহ তোমাকে এই উহুদ পাহাড়টা তোমার জন্য সোনা বাঁধিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দেখতে পাওয়া যায় আমার নবী বলেন, আল্লাহ আমি ধনবান নবী হতে চাই না, আমি গরিব নবী হতে চাই, আমি গরিব নবী হতে চাই। তার কারণ গরিবদের মর্যাদা ধনী মানুষের থেকে আল্লাহর কাছে বেশি। একবার জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর অটোমেটিকলি আমার আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ যাকে আলামের জন্য রহমত করেছেন, সমস্ত সৃষ্টি কুলের জন্য যাকে রহমত করেছেন, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না। ও ভাই, স্বাভাবিক তো তার মতো বড় লোক আর কেউ আছে? এখন এরা বলছে যে মুহাম্মদ তুমি যদি নিজে নিজে নবী দাবি করো, তাহলে তুমি তো আমাদের মতো বেড়াচ্ছ, আমাদের মতো খাচ্ছ, জি তুমি তো নেতা, তোমার তো কোনো ধনভাণ্ডার নেই, তোমার মালামাল নেই, সম্পদ নেই, কিচ্ছু নেই, তুমি নবী বলে দাবি করো কি করে? তারপর আবার কাফেররা আবার বললেন, আওজা মাহু মালাক, তো তোমার সাথে তো একটা সিকিউরিটি গার্ড ফেরেশতা থাকা লাগবে, সবসময় আমাদের ভয় দেখাবে, একটা সিকিউরিটি গার্ড তো থাকার দরকার, তো তাও তো তোমার সাথে নেই। এখন এইসব কথাগুলো কাফেররা যখন বলে না, আমার নবীর মনটা খারাপ হয়। কে? আমার নবীর মনটা খারাপ হয়, নবী কষ্ট পায়। ওই সময় আল্লাহ বলেন, হাবিব হাবিব ইন্নামা আতা নাদির, ও আমার হাবিব চিন্তা করো না, টেনশন করো না হাবিব, দুঃখ পেও না হাবিব, আপনাকে আমি আল্লাহ শুধু সতর্ককারী হিসাবে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনি শুধু মানুষকে সতর্ক করবেন, মানা না মানাটা সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এই আমি জোর করে আপনাদেরকে মানে এই কথাগুলো আপনাদের জোর করে মানিয়ে দিয়ে বাড়ি যেতে পারবো? আমি সতর্ক করব, কোরআন হাদিসের কথা বলবো, মানা না মানা সেটা কার ব্যাপার?